আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন। ওই নবীর কদম মোবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি যেই নবীকে আল্লাহ সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওই নবীর কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা 8খানা জান্নাতের মালিক বানিয়েছেন, যাকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, যাকে আল্লাহ শাফায়াতে উজমার মালিক বানিয়েছেন, যাকে আল্লাহ এই জমিনের মধ্যে হায়াতুন নবী করে প্রেরণ করেছেন, হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা ইলমে গায়েব দান করেছেন, যিনি প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে রয়েছেন, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা লা মুকানে নিয়ে তার দিদার দিয়েছেন, যেই নবীর উম্মত হতে চেয়েছিলেন অসংখ্য নবী এবং রসুলগণ। আজকে আমরা সেই আজিমুশান নবীর উম্মত হয়ে এই জান্নাতের বাগানে বসে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি, এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রসুলগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। হের আমার, এই পৃথিবী মানুষ যখন অন্ধকারচ্ছন্নের মধ্যে ছিল, মানুষগুলো যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্বর রূপ ধারণ করেছিল, মানুষের মধ্যে ছিল না কোনো মায়া মমতা। মানুষের রক্ত নিয়ে যখন হোলি খেলতো, মানুষগুলোর কাছে যখন নারীরা তাদের ইজ্জতের নিরাপত্তা পেত না, জানের নিরাপত্তা পেত না, মানুষ যখন তাদের মালের নিরাপত্তা পেত না, মানুষগুলি যখন খানায় কাবার মধ্যে 360 মূর্তি রেখে ওদেরকে ইলা মনে করে তাদের পূজা করত, তাদের সন্তুষ্টির জন্য উলঙ্গ হয়ে নারী পুরুষেরা খানায় কাবা তোয়াফ করত, ওই মূর্তিগুলোর সন্তুষ্টির জন্য তাদের নামের পশু কোরবানি দিয়ে পশু রক্ত খানায় কাবার দেয়ালের মধ্যে লেপন করে দিত। যখন মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ তাবারক ও তাআলা ওই সময় তার হাবিবকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। যখন মানুষ সূর্যকে ইলা মনে করে ইবাদত করত, চন্দ্রকে ইলা মনে করে ইবাদত করত, গাছপালাকে ইলা মনে করে ইবাদত করত, এমনকি আগুনকে তারা ইলা মনে করে ইবাদত করত, তখনই আল্লাহ তাবারক ও তাআলা এই বিশ্বের মানবতার মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য, মানুষগুলিকে শিরক কুফর থেকে মুক্ত করার জন্য এই পৃথিবীর মধ্যে তার হাবিব রহমতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। জোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবের সাথে একটি কোরআন দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন। আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার উপরে আপনার রব যে আসমানি কিতাব নাজিল করেছেন তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে এই দুনিয়ার মধ্যে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। পৃথিবীর মধ্যে যত মানুষের বানানো ধর্ম, কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়।
আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে মনোনীত দিন হলো ইসলাম, গ্রহণীয় পছন্দনীয় দিন হলো ইসলাম। ওই ইসলামকে সমস্ত ধর্মের উপরে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে এবং সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম ধর্মের আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সংবিধান দিয়েছেন যার নাম হলো কোরআন। কি আওয়াজ করবেন না? কি কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন মজিদ তার হাবিবের উপরে অবতীর্ণ করেছেন। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 যত রকমের সাহাবায়ে কেরাম ছিলেন যতজন, সকলের উদ্দেশ্যে জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে রসুলে পাক বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান, কোরআনের যদি একটি আয়াত তোমাদের মাঝে থাকে সেখানেই, যেখানে আয়াত পৌঁছে নাই সেখানে তোমরা এই আয়াত পৌঁছে দাও। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। ভাইরা আমার, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে রাসূলে পাক জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে সমগ্র মুমিন মুসলমানের উদ্দেশ্যে বলেছিলেন আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাই নাই? সমস্ত সাহাবায়ে কেরামেরা সমস্ত আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছিয়েছেন, কোরআন পৌঁছিয়েছেন, তাই তো আজকে আমরা মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব তখন আকাশের পানে তাকিয়ে শাহাদাতের আঙ্গুল উঁচু করে বলেছিলেন হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো। আমাকে যে দায়িত্ব দিয়ে এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে প্রেরণ করেছো, আমার দায়িত্ব আমি পূরণ করেছি। আজকে লক্ষ জনতা সাক্ষ্য দিচ্ছে আরাফাতের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, সেই দিন আল্লাহর নবী বলেছিলেন উম্মত, আমি তোমাদের কাছে 2টি জিনিস দিয়ে যাচ্ছি, এই 2টি জিনিসকে যদি তোমরা তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে যদি তোমরা আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এই 2টি জিনিস হলো, একটি আল্লাহর কালাম পবিত্র কোরআন, সুবহানাল্লাহ বলেন না, আরেকটি নবী বলেন আমার জীবন আদর্শ। নবী পাকের জীবন আদর্শই হলো মা আয়েশা বলেন পবিত্র কোরআন, সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ মুসলমান জাতির জন্য দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন, যেই কোরআন মানুষের ব্যক্তি জীবনের কথা বলে, সুবহানাল্লাহ বলেন না। যেই কোরআন আপনার পারিবারিক জীবনের কথা বলে, যেই কোরআন আপনার সমাজ জীবনের কথা বলে, যেই কোরআন আপনার রাষ্ট্র জীবনের কথা বলে, ব্যবসায়ী জীবনের কথা বলে, চাকরি জীবনের কথা বলে, শ্রমিকের জীবনের কথা বলে, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? এই জমিনের মালিক কে? বিশ্বাস আছে না নাই? মুসলমান আওয়াজ করে বলেন বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও বন্ধু আপনি এলান করে দেন এই মুলকের মালিক হলো আমি আল্লাহ। কে? যে আল্লাহ কুন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, যে আল্লাহ কুন বললে সাথে সাথে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়, সাথে সাথে সৃষ্টি হয়ে যায়। সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই জমিনের মানুষগুলো কিভাবে চলবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একটি আসমানি কিতাব দিয়েছেন, যে কিতাবের আসল বাড়ি হলো লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ এমন একটি কিতাব দিয়েছেন এই জমিনের মানুষের জন্য, যে কিতাবটা আল্লাহ নাজিল করেছেন মাহে রমাদানে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা আল্লাহ রমাদানের মাঝে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কোন রাত্রিতে? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। হাজার রাত্র থেকে যেই রাত্র শ্রেষ্ঠ রাত্র, সেই রাত্রের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবটা তাদেরকেই হেদায়েতের পথ দেখাবে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর কালাম, এবং এই কিতাব তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই জমিনের বিধান চলবে আমি আল্লাহর। ঘোষণাকার আওয়াজ করুন, ঘোষণাকার। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই জমিনের মধ্যে বিধান চলবে আমি আল্লাহর। এখন আল্লাহর বিধান মতো যদি কেউ না চলে, না চালায় দেশ, জাতি, মানুষকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের ব্যাপারে কোরআনে মজিদের মধ্যে বলেন, বলার দরকার আছে না নাই? এটা বললে তো অনেকের কাছে কষ্ট লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন আমার বিধান মোতাবেক আমি যা হুকুম নাজিল করেছি আমার বান্দার জন্য, এই হুকুমটা হলো কোরআন। এই কোরআন মোতাবেক যারা চলবে না তারা জালেম। চিৎকার করবেন নাউযুবিল্লাহ। আল্লাহ আরো ইরশাদ করেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান মোতাবেক চলবে না ওরা ফাসিক। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো ইরশাদ করেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন আমার বিধান যা আমি বান্দার জন্য তোমাদের জন্য দিয়েছি ওই মোতাবেক যারা চলবে না তারা কাফের। আওয়াজটা কম হয়ে গেছে, আওয়াজ করে বলেন এটা কি আমার কথা? এ হাবেশ সাহেব আছে না নাই? এখানে হাবেশ আছে না নাই? এইটা কি কোরআনের আয়াত কিনা? এই তিনটা আয়াত যে পড়েছি এগুলো কি কোরআনের আয়াত কিনা? আমার কথা নয় বাবা, এগুলো আল্লাহর কথা। আল্লাহর কথা, এটা আমার কথা নয়। আজ আমরা আল্লাহর বিধান থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, যেটা আমি আমার খুতবার মধ্যে পড়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। আমার নবী যা তোমাদেরকে দেন নাই, আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। আপনি আমরা এখানে যারা আছি বুকে হাত দিয়ে বলতে, আপনি বলুন যে আল্লাহ রসুল যে আমাদেরকে কোরআন দিয়েছেন, বিদায় হজের মধ্যে বলছেন নবী যে আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, একটি কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ জীবন আদর্শ। এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, আর অন্য কোনো পথ মত নয়, অন্য কোনো তন্ত্র মন্ত্র নয়। এই দুইটি জিনিসই তোমাদের জন্য ইহকালের শান্তি, পরকালের মুক্তির ঠিকানা দেওয়া দেবে। আমরা কি সেগুলো আজ গ্রহণ করছি? জোরে আওয়াজ করবেন আমরা মুসলমান কি এগুলো, এই দুইটি জিনিসকে আমাদের ব্যক্তি জীবনে ধারণ করেছি, পারিবারিক জীবনে ধারণ করেছি, সমাজ জীবনে ধারণ করেছি, রাষ্ট্র জীবনে ধারণ করেছি? বা এই ধরনের এই দুইটি জিনিসকে অনুসরণ অনুকরণ করার জন্য আমরা কি আদৌ কোনো চেষ্টা করেছি?
অথচ আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা রসুলের উম্মত, আল্লাহর বান্দা। কোন ধরনের বান্দা তুমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। আজকে আমরা কেমন ধরনের মুসলমান হলাম যে আজকে আমরা আল্লাহ রসুল আমাদেরকে যে দুইটি জিনিস দিয়েছেন, এই দুইটি জিনিসকে আমরা আমাদের সর্বক্ষেত্রে অনুকরণ করার জন্য দিয়েছেন। আজকে সেই দুইটি জিনিস থেকে আজ আমরা মুসলমান জাতি দূরে সরে গেছি, যার কারণে সমাজে রন্দে রন্দে সুদ ঢুকে গেছে। জোর বলুন, আছে না নাই? আছে। আপনি দেখুন কয়টা বাড়ি পাবেন আপনি সুদ মুক্ত বাড়ি আছে? এই মকিউনাবাদের মধ্যে কি এমন বাড়ি আসেনি যে সুদের সাথে কোনো সম্পর্ক নাই? কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, আছে না নাই? অথচ সুদ হারামকে যদি আপনি ইবাদত করেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি নামাজ পড়তেছেন, তারপরও আপনি গুনাহের কাজে লিপ্ত রয়েছেন, অথচ কোরআন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সকল পাপ কাজ থেকে বিরত রাখবে। তো আপনি নামাজ পড়তেছেন আবার সুদও খাইতেছেন, নামাজ পড়তেছেন আবার ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আপনি চলছেন। তাহলে আপনার এই নামাজ কেন আপনাকে এই কাজের থেকে বিরত রাখে নাই? তার কারণ কি? আপনি তো রাসূলে পাক বলেন, যারা হারামকে ইবাদত করে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি তো নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলাই দিয়েছেন, গাট্টি নিয়ে এই সোনাবানের দেশে চলে যাচ্ছেন, এই মাথা থেকে এই মাথা চলে যাচ্ছেন। কিরে বাবা, তোমার অবস্থাটা এমন কেন? রন্দে রন্দে আজকে আপনি দেখুন সমাজে রন্দে রন্দে আজকে ঢুকে গেছে মাদকের জিনিস, আছে না নাই? আছে। প্রত্যেকটা এলাকার মধ্যে আজকে ইয়াবার ব্যবসা চলছে, পেন্সিডেলের ব্যবসা চলছে, বিভিন্ন মাদকের জিনিসপত্র চলছে। অথচ মাদকটা সম্পূর্ণরূপে কোরআনের মধ্যে, কোরআনের দৃষ্টিতে হারাম করা হয়েছে, আছে না নাই? হাজীগঞ্জে বাজারের মধ্যে আপনি যদি যান, দেখবেন পুরুষ থেকে মহিলা বেশি, আছে না নাই? অথচ মহিলাদের জন্য আল্লাহ কোরআনের মধ্যে পর্দা ফরজ করেছেন, জোরে বলেন না? আজ আমরা দেখতে পাই যে আজকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ইরশাদ করেন বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মানুষ নিরাপদ থাকে। আজকে কি আমাদের সমাজের মধ্যে আমরা কি মানুষগুলো নিরাপদে আছি? জোরে বলেন না, নিরাপদ নাই। একজন আইসা বলল, হুজুর ঘরের মধ্যে ঘুমাই নাই ইসকা কয়েক মাস ধরে। কিরে ভাই, কি অবস্থা? কোনো অপরাধ করি নাই, কিন্তু ডরে ঘুমাই নাই। ডরে? কিরে বাবা, এমন কি গাড়ি নিয়ে ঘরের থেকে বাইরে হওয়া যায় না, রাস্তাঘাটের মধ্যে ভাঙচুর করা শুরু করে দেয়, আছে না নাই? জোরে বলেন না? যারা ভাঙচুর করে এরা তো মুসলমান। মানুষকে মানুষ দিবালোকে পশুর মতো, সাপের মতো বিভিন্ন মানুষকে মানুষ পিটিয়ে পিটিয়ে মারছে, এটা কেমন করে মুসলমান? আমাদের দেশ আজকে এমন তরে হয়ে গেছে যে আজকে আমরা মুসলমানেরা আমরা দিন যেন পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না? যারা কোরআন সুন্নাহর বাইরে রয়েছে, আজকে
মানুষ এই দুই জিনিস থেকে, দুইটা জিনিস আল্লাহর হাবিব বলেছেন কোরআন এবং সুন্নাহ, এই দুইটি জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটি জিনিস থেকে আজ মুসলমান দূরে সরে যাওয়ার কারণে মুসলমান আর মুসলমানের মধ্যে নাই। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। ভাইরা আমার, কোরআনকে আল্লাহ নূর বলেছেন। কি বলেছেন? জোরে বলুন। কোরআনকে আল্লাহ নূর বলেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। নূর হলো আমাদের নবী রহমতুল লিল আলামিন, আর কিতাব হলো পবিত্র কোরআন। আর এই পবিত্র কোরআনকে আল্লাহ অন্য আয়াতের মধ্যে নূর বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ নূর বলেছেন। এই কোরআন আল্লাহ যার উপরে অবতীর্ণ করেছেন সাহেবে কোরআন, তাকেও আল্লাহ নূর বলেছেন। নূর, এই দুই নূরকে যদি রাসূল পাক বলেন এই দুইটি নূরকে তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটি নূরকে যদি আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবনে আমরা অনুসরণ করি, ব্যক্তি জীবনটা নূর হয়ে যাবে আমাদের। এই দুইটি নূরকে যদি আমরা পারিবারিক জীবনে আমরা অনুসরণ করি, পারিবারিক জীবনটা আমাদের নূর হয়ে যাবে। এই দুইটি নূরকে যদি আমরা সমাজ জীবনে অনুসরণ করি, পুরা সমাজটা নূর হয়ে যাবে। এই দুইটি নূরকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে অনুসরণ করি, গোটা রাষ্ট্রটা, দেশটা নূর হয়ে যাবে। ওই নূর আলো যেখানে থাকবে সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না। আর অন্ধকার খোঁজে তারাই যারা চোর, আর যারা ভালো লোক তারা অন্ধকার পছন্দ করে না, তারা নূর পছন্দ করে। জান্নাতটা নূর, জান্নাতটা ইসলামও আল ইসলামও নূরুন, আল ইসলামও নূরুন। ইসলামটা কি? নূর। আমাদের দয়াল নবীও নূর, আল্লাহ পাঠাইছেন নূর। তাই এই দুই নূর থেকে যখন মানুষ দূরে সরে গেছে তখনই তার জীবনে অন্ধকার আসছে। অন্ধকার থাকার কারণে আজকে আমরা শুনি অমুক ব্যক্তি কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আছে না নাই? অথচ উপরে দেখায় সৎ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে তার মতো অসৎ আল্লাহর জমিনে নাই। আছে না নাই? জোরে বলেন। এই ধরনের এই টাইপের নেতা আছে না নাই? এই টাইপের নেতা হলো তারাই যারা এই দুই নূর থেকে সরে গেছে দূরে, যাদের আদর্শ চরিত্র এই দুই নূরের মধ্যে পাওয়া যায় না। ভাইয়ের আমার, বাবার আমার, তা আমার কথা ছিল এটাই, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ কোরআন সুন্নাহ তা তোমরা গ্রহণ করো। আমার রাসূল যা দেয় নাই অর্থাৎ কোরআন সুন্নাহর বিপরীত যাহা তা তোমরা গ্রহণ করো না, বর্জন করো। আজ আপনাদেরকে বলতে চাই, এই কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বাংলাদেশটা চলতো তাহলে বাংলাদেশটা আজকে সোনার দেশে পরিণত হতো। ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন। সোনার দেশে পরিণত হতো। বাংলাদেশের মধ্যে এরকম দুর্নীতিবাদের কোনো স্থান থাকতো না। জাতির জনক, এদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ওনার ক্যাসেট শোনা যায়, ওনার বক্তব্য এখনো রেকর্ড শোনা যায়। উনি বলেছিলেন বিভিন্ন দেশ পাইছে বিভিন্ন ধরনের খনি, আমি বাংলাদেশের মধ্যে পাইছি সুরের খনি। কিসের খনি? এটা কি আমার কথা? এটা বঙ্গবন্ধুর কথা, জাতি জনকের কথা, যে আমি পাইছি সুরের খনি। আর এই সুরের খনিগুলো আস্তে আস্তে, সুরগুলো আস্তে আস্তে
চুরি করতে করতে এখন ডাকাইতে পরিণত হয়ে গেছে। জোর বলেন না, কি সে পরিণত হয়েছে? ডাকাইতে পরিণত হয়েছে। আগে তো মানুষের 2-1 লাখ টাকা ঘুষ খাইতে একটু বুক কাঁপতো, ঠিক না ভাই? আমাদের আগের অর্থমন্ত্রী বলেছিলেন, সিলেটের আব্দুল মহিত, তিনি সংসদে বলেছিলেন, তিনি বলছিলেন যে আগে তো এই খাল চুরি হতো, এখন পুকুর না, এখন সাগর চুরি হয়। কি চুরি হয়? জোরে বলেন না। স্বাধীনতার পরে মানুষগুলো আগে খাল বিল চুরি করতো, খাল বিলের মধ্যে যা আছে মাছটা সেগুলো চুরি করতো। এখন এরপরে এটা প্রমোশন পাইয়া হয়ে গেছে এটা পুকুর চুরি, তারপরে পুকুর চুরির থেকে হয়ে গেছে আমাদের মতো ডাকাতিয়া নদীর মতন চুরি। এই ডাকাতিয়া নদীর থেকে এখন তারা প্রমোশন হয়ে বাংলাদেশের চোরেরা এখন হয়ে গেছে সাগর চোর। শুধু সাগর চোর না, সাগর ডাকাইত। নাউজুবিল্লাহ বলেন। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই চোর ডাকাতদেরকে দমন করতে হলে একমাত্র আল্লাহ রসুলের বিধানের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? শরীয়তের বিধান হলো, কোরআন সুন্নাহর বিধান হলো, কেউ যদি একটা টাকাও চুরি করে ওই চোরে যদি ধরা পড়ে, একেবারে প্রকাশ্য মানুষের সামনে তার বাম হাত কেটে দিতে হবে। এরপরে যদি দ্বিতীয়বার আবার চুরি ধরা পড়ে, ডাইন হাত কেটে দিতে হবে। ধরে বলেন না। আর এই ধরনের মাদকের ব্যবসা যারা করে, ধরে তাদেরকে 80 ডোররা মারতে হবে। এক ডোররা মারার পরে এই চামড়ার ডোররা, এই ব্যাট, এগুলো মারলে, একটা মারলে পিঠে চামড়া আজকে ফাইটে যাবে। 80টার মারা লাগবে না, হেনি শেষ। এই ধরনের প্রকাশ্য যদি ঢাকার এই সরওয়ার্দী উদ্যানের মধ্যে সমস্ত মানুষের সামনে এই ধরনের চোর ডাকাত ব্যভিচারীদের যদি 2-1টা শাস্তি দেওয়া হয়, আর সমস্ত মিডিয়াগুলি তার যদি প্রচার করে, তাহলে একটা শাস্তি দিলেই 1000টা সোজা। ঠিক না বা ঠিক? 1000টা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। ভাইয়েরা আমার, বাবার আমার, এই সমাজটা পরিবর্তন আনতে হবে। আমাদের এই সমাজটাকে পরিবর্তন আনতে হবে। সমাজটা পরিবর্তন আনলেই বাংলাদেশটা হবে সোনার দেশে পরিণত। এই দেশের মধ্যে যদি দুর্নীতিটা বন্ধ করা যেত, টপ টু বটম, যেখানে আপনার হাত দিবেন সেখানেই দুর্নীতি, যেখানে হাত দিবেন সেখানেই দুর্নীতি। এই দুর্নীতিটা যদি বাংলাদেশে বন্ধ করা হতো, তাহলে বাংলাদেশটা বিশ্বের মধ্যে উন্নত দেশে বহু আগে পরিণত হয়ে যেত। আজ আমরা একদিকে দুনিয়াতে অশান্তিতে আছি, এই কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা না থাকার কারণে, অন্যদিকে পরকালে আমাদের জন্য অপেক্ষা করতেছে ভয়াবহ শাস্তির জায়গা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কি চাই? কে কে জান্নাত চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, আল্লাহ কবুল করো। এই কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা প্রত্যেকটা সমাজ চলে, তাহলে আপনার সমস্ত দুর্নীতি বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে নারীরা থাকবে, তাদের পাবে তারা ইজ্জতের নিরাপত্তা, মানুষ পাবে তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সকল ধর্মের মানুষগুলো থাকবে শান্তিতে বসবাস করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? আওয়াজ করবেন না, কিসের ধর্ম? ইসলাম অর্থই হলো শান্তি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশ প্রেমের ধর্ম। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম মানবতার ধর্ম। ভাইরা আমার, ইসলামকে আজও আমরা বুঝতে পারি নাই। আমরা মনে করি ইসলাম মানে এটাই, মাথায় টুপি দিব, রমজানে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মুখে দাড়ি রাখবো, এই 2-1টা কাজ ভালো বা কাজ করব, এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ। না না, ইসলামকে জানতে হলে নবী যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সেই নবীর জীবনের দিকে তাকাতে হবে। আল্লাহ বলে
বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। রাসূল পাকের আদর্শই হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আমাদের নবীর আদর্শ ভালো না খারাপ? চিৎকার করে বলেন না ভালো না খারাপ? ঘোষণা দিয়েছেন কে? জবান খুলে বলেন ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় রাসূল আপনার খুলক, আপনার আদর্শ মহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ যদি আমরা বাংলার জমিনে কায়েম করতে পারি, তাহলে এই দেশটা হবে বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তিময় দেশ, সবচেয়ে উন্নত দেশ। ঠিক না বেটি? ভাইরা আমার, রসুলে পাকের আদর্শে কোরআন ও সুন্নাহর আলোকে যখন সিদ্দিক আকবর দেশ চালিয়েছেন, সিদ্দিক আকবরের যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার ঘরে একটি বেলার পর্যন্ত খানা ছিল না। এভাবে সততার সহিত দেশ চালিয়েছেন। ওনার পরে ফারুকে আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন সুন্নাহর আলোকে। ভাইয়ের আমার, উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার ঘরও লোকেরা তালাশ করে দেখলেন এক বেলার খানা পর্যন্ত মজুদ ছিল না। চিৎকার করে বললেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কেউ যদি ছোট্ট একটা পদ পাওয়া যায়, ওয়ার্ডের পদ, পৌরসভার পদ অথবা উপজেলার পদ, এরপর উপরটা বাকি দেখবেন যে বাবা মনে হয় যেন আলাউদ্দিনের চেরাক পাইছে। জোরে বলেন না, আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত দান করুন। আমরা দোয়া করি তারা যেন কোরআন সুন্নাহর পথে ফিরে আসে। মনে রাখবেন বাবা, আল্লাহ হকুল্লাহ যেটা, আল্লাহর হক যেটা, ওটা যদি বন্দা যদি তরক করে, আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন, মাপও করে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক, বন্দার উপরে আল্লাহ এগুলো ফরজ করেছেন। যদি বন্দা এগুলো পালন করে তাহলে আল্লাহ তো তাকে সওয়াব দিবেনি, আর যদি না পালন করে আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন, তাকে মাফও করে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু বন্দার হক, হকুল ইবাদ, বন্দার হক, কেউ যদি ক্ষমতা পাওয়ার পরে বন্দার হক নষ্ট করে, এই অর্থাৎ বাংলাদেশের সরকারের, অর্থাৎ বাংলাদেশের অর্থ, সরকারি অর্থ বলেন বা যেটাই হোক, সরকার মানে পুরা জনগণ, 18 কোটি মানুষের জনগণ, এই জনগণের অর্থ যদি কেউ যদি একটা টাকাও যদি মেরে খায়, তসরুফ করে, কিয়ামতের দিবস আল্লাহর আদালতে যখন তার বিচার হবে, ওই বান্দা তাকে যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। তাই দেশের যদি কেউ যদি একটা টাকাও কেউ যদি আত্মসাৎ করে, তাহলে এই দেশের 18 কোটি মানুষ যদি থাকে, 18 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে না মাফ করবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো মাফ নাই। তার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, টুপি বলেন, দাড়ি বলেন, জুব্বা বলেন, কোনো কিছুই তার কাজে আসবে না। তাই ভাইরা আমার, আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই, হকুল ইবাদ মারাত্মক হক, বন্দার হক, এই হক যেন কখনো নষ্ট না করা হয়। কেউ আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কাজে আসবে না এই হকুল ইবাদ যদি আপনি নষ্ট করেন। তাই এই আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, যার আখিরাতের উপরে ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, কবরের ভয় থাকবে, সেই ব্যক্তি, সেই নেতা, সেই ব্যক্তি কখনো বন্দার হক নষ্ট করতে পারে না। জোরে বলেন, আওয়াজ করে বলেন। তাই ভাইরা আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমার পরেই আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত আকারে এটুকুই বলবো, ভাইয়েরা আমার, বহু তন্ত্র মন্ত্রের পক্ষে আপনার রায় দিয়েছেন, আগামী রায়টা যেন, সংসদের রায়টা যেন কোরআন সুন্নাহর পক্ষে রায় হয়, নবীর আদর্শ কায়েমের পক্ষে রায় হয়। রাজি আছি না নাই? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, আল্লাহ কবুল করুন। আমরা নবীর আদর্শ কায়েম করতে চাই।
নবীর আদর্শ মোতাবেক দেশ এবং সমাজ যেন চলে, আমরা সেই আন্দোলনের মধ্যে থাকতে চাই। আমিন বলেন না? আমিন বলেন না? সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমরা যারা ভোট দিব, ওখানে যদি কেউ না দেখে গোপন কক্ষে, আল্লাহ দেখে কি দেখে না? কেরামুন কাতিবিন দুই কান্দে আছে না নাই? দয়াল নবী দেখে কি দেখে না? এটা কার আদর্শ বাস্তবায়নের জন্য আপনি কোন পথে, কোরআন সুন্নাহর পক্ষে আপনার রায়টা যাচ্ছে না তার বিপরীতে যাচ্ছে, আল্লাহ দেখেন, রসুলও দেখেন। আপনার দুই কান্দে দুই ফেরেশতা আছে, কেরামুন কাতিবিন, তিনিও লিখতেছেন এবং তিনি ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন। তাই আমরা মুসলমান যখন আমরা দাবি করি, আমাদের প্রত্যেকের খেয়াল থাকতে হবে আমাদের প্রত্যেকটি কর্ম যেন আল্লাহ রসুলের পক্ষে থাকে, রসুলের পক্ষে থাকে। তাহলেই রসুল আমাদেরকে পরকালে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবেন। আমিন বলেন। আমিন বলেন। পরিশেষে বলতে চাই, গুনাহ আছে না নাই? জোর বলেন, গুনাহ আছে না নাই? এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা এমন একটি নেকের কাজ করি, যেই নেকের কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যেই নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যেই নেকের কাজ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর জান্নাতে থাকবো। সেই নেকের কাজটি হলো বায়াতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন না। মুর্শিদের উসিলায় রসুলের পাকের কাছে বায়াত গ্রহণ করতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল বায়াতে খোদা, বায়াতে রাসূল বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। এখনই আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। আমার উসিলায় হাজির ও নাজির হায়াতুন নবী নূরের নবীর কাছে আমরা সকলে বায়াত হব। আল্লাহ কবুল করুন। বায়াতে রাসূল গ্রহণের নিয়তে প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন, ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমু দেন বুকের মধ্যে বালিশ। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন।